ইলিশ মাছের সবচেয়ে টেস্টি আর সবথেকে সহজ রেসিপি কি জানেন? ভাপা ইলিশ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই সহজ ভাপা ইলিশের রেসিপি। আমি বাসায় সবসময় যেভাবে ভাপা ইলিশ রান্না করি সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। আমি এখানে হাফ কাপের মতো পেঁয়াজ, কয়েকটি কাঁচা মরিচ আর 3 চামচ সরিষার গুঁড়া একসাথে ব্লেন্ড করে নেব। পরে একটি বোলে ব্লেন্ড করা মশলাগুলো ঢেলে নেব এবং সেই সাথে 1 চামচ মরিচের গুঁড়া, 1.5 চামচ লবণ, হাফ চামচের একটু বেশি হলুদ গুঁড়া আর 6 টেবিল চামচ সরিষার তেল দিয়ে সব মশলা একসাথে মিক্সড করে নেব। এইখানে ঝাল আর লবণ আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। মশলাগুলো মিক্সড করা হয়ে গেলে কেটে রাখা মাছগুলো মশলাগুলোর সাথে খুব ভালোভাবে ম্যারিনেট করে রেখে দেব 10 থেকে 15 মিনিটের জন্য। এতে করে মাছের মধ্যে মশলাগুলো খুব ভালোভাবে ঢুকতে পারবে। এরপরে মাছগুলো ভাপ দেওয়ার জন্য এমন একটি পাত্র নিতে হবে যেন সেটা অবশ্যই হিটপ্রুফ হয়। আমি এখানে একটা কেকের মোল্ড নিয়েছি, কারণ এটা ছাড়া আর কোনো বাটি পাতিলে অ্যাডজাস্ট হচ্ছিল না। এই বাটির যেহেতু কোনো ঢাকনা নেই, সেই জন্য আমি ফয়েল পেপার দিয়ে এর ওপরটা খুব ভালোভাবে কাভার করে দিচ্ছি। এবার একটি পাত্রে অল্প একটু পানি দিয়ে তাতে স্ট্যান্ড বসিয়ে মাছের পাত্রটি বসিয়ে দিতে হবে। পানির পরিমাণ এমন হবে যাতে মাছের পাত্রের 3 ভাগের 1 ভাগ ডুবে থাকে। বেশি পানি দিলে কিন্তু যখন স্টিম করা হবে তখন মাছের পাত্রে পানি ঢুকে যেতে পারে। মাছগুলো স্টিমে দেওয়ার আগে কয়েকটা আস্ত কাঁচামরিচ বাটির মধ্যে দিয়ে দিতে হবে, যেটা দেখানোর কথা আমি ভুলে গিয়েছিলাম। আরও একটু সেফটির জন্য আমি একটি ঢাকনা দিয়ে মাছের পাত্রটি ঢেকে দিচ্ছি। চুলার আঁচ প্রথম 10 মিনিট হাই হিটে থাকবে, তারপরে 30 থেকে 40 মিনিট মিডিয়াম লো হিটে রান্না করতে হবে। বাটিটি নামানোর পরে খুব সাবধানে ফয়েল পেপারটি খুলতে হবে, কারণ ভেতরে অনেক গরম ভাপ থাকে। যখন দেখবেন উপরে এমন তেল ভেসে উঠেছে আর কাঁচামরিচের রং চেঞ্জ হয়ে গিয়েছে, তখন বুঝবেন যে তরকারিটি রান্না হয়ে গেছে। গরম ভাতের সাথে এই রেসিপিটি এতটাই মজা লাগে যে অন্য কিছু দিয়ে ভাত খেতেই আর ইচ্ছে করবে না। রেসিপিটি ভালো লাগলে বাসায় অবশ্যই ট্রাই করবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এরকম আরও অনেক অনেক রেসিপি পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।